বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটা মটর ডালের রেসিপি করতে চলেছি। এখানে আমি লাউটাকে অর্ধেক লাউ ছিল, তার থেকে অর্ধেক করে আমি ছুলে নিয়েছি ভালো করে। লাউটা একদম কচি, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবার আমি এটাকে হাতেই একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। এরকমভাবে ছোটো ছোটো পিস করে, বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকমভাবে আমি দেখুন এই যে এরকমভাবে আমি পিস করে কেটে নিয়েছি। এই যে এরকমভাবে পিস করে আমি কেটে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, মটর ডালটা আমি প্রেসারে 4টে সিটি মেরে নিয়েছি। এখানে 100 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছিলাম, আর একটু নিয়ে নেবো এর মধ্যে নুন আর একটু হলুদ নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে রাখবো। বন্ধুরা, উচ্ছেও আমি কেটে নিয়েছি। উচ্ছেটাকে আমি একটু নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে একটু রেখে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এই তেলেই আমি উচ্ছেটা ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি, খুব বেশি লালও করিনি আবার খুব কাঁচাও রাখিনি। এরকমভাবে আমি ভেজে ডালের মধ্যে উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি। উচ্ছেটার মধ্যে নুন, হলুদ আর একটু চিনি মাখালে কী হয়, তাহলে উচ্ছেটা বেশি তেতো লাগে না। এদিকে আমি লাউগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে কি কাঁচা সবজির গন্ধটা ছাড়বে না। তাই আমি একটুখানি লাউটা নাড়াচাড়া, তেলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 1-2 মিনিট পাকার পর আমরা দেখুন এটা তুলে নিচ্ছি। দেখে লাউটা দিয়ে একটু জল ছেড়েছে। এবার এটাকে আমরা খুলে জোরে বাড়িয়ে দেবো গ্যাসটা। গ্যাসটা বাড়ানোর পর আর 1-2 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নেব। এই লাউটা এবার আমি ডালের মধ্যে ঢেলে রাখবো। এইভাবে সব লাউটা ঢেলে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আদা রাঁধুনির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে দেবো একটু চিনি। এবার এটাকে আমি ডালটা ফোটার অপেক্ষায় থাকবো। এটা কত সুন্দর ফুটে গেছে। এবার আপনারা যদি ঝাল চান তাহলে এখান থেকে দেখুন আমি 2 শুকনো লঙ্কা তুলে নিয়েছি, ডালের থেকে তুলে এরকম হাতা দিয়ে ঘেটে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা, ঘেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি ঝাল নুন মিষ্টিটা সমান হলে খেতেও ভালো লাগে। এবার ডালটা একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। এটা ঘন হয়ে গেছে, হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দেবো। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। বেশি ফুটাবো না, যেহেতু ধনেপাতার সেন্টটা, গ্যাসটা আমি বন্ধ করে দেবো, কারণ ধনেপাতার সেন্টটা নাহলে নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি 2টো লেবু পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লেবু পাতাটা এরকমভাবে ছিঁড়ে
এই কোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তাতে কি গন্ধরাজ লেবুর সেন্টে ডালটাও খুব সুগন্ধ আসবে। আমি দিয়ে রাখলাম। এবার যখন খাবেন তখন এটা তুলে ফেলে দেবেন। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, নিরামিষি মটর ডাল দিয়ে, উচ্ছে আর লাউ দিয়ে মটর ডাল। আশা করি বাচ্চা বড় সবাই ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।